দেখুন, প্রয়াগে যখন সবাই স্নান করতে গেল, তখন আমাদের বাড়ি থেকেও একজন গেছিল। ওরা ১৩ জন বন্ধু মিলে প্রয়াগে স্নান করতে গেছে। কত ভাগ্যবান, স্নান করতে গিয়ে একজনের পায়ে একটা কি লাগতে সে তখন ডুব দিয়ে দেখলো, দেখে তুলতে দেখছে গোপাল। কি ভাগ্যবান! আর তখন ওরা ১৩ জন সবাই মিলেই স্নান করছে একসঙ্গে। তখন তারাও ডুব দিয়ে খুঁজছে, কিন্তু তারা আর কেউ কিচ্ছু পেল না। তখন ফোন করে বলছে আমাকে, আমাদের বাড়ি থেকে যে গেছিল, সে বলছে আমাদের সঙ্গে যারা স্নান করতে এসছে তারা একজন গোপাল পেয়েছে। আমি বলছি, বাবা কী করে পেলো? সে তাদের বাড়িতে কোনো ভক্ত টক্ত আছে? তখন বলছে হ্যাঁ, ওদের বাড়িতে প্রত্যেক বছর অষ্টম প্রহর হয়। আমি বলছি, ও ভগবান তাহলে জেনে শুনেই গেছে, সে ভক্তের কাছেই গেছে। মানে ভগবান সে জানে যে তার কে সেবা করতে পারবে। তাই এত খুশি হয়েছি। তো তারা আবার ওই গোপাল নিয়ে গেছে, তাদের বাড়িতে গোপাল পেয়ে এমন একটা জায়গায় পেল যে প্রয়াগে, মানে ওরকম একটা জায়গায় স্নান করতে গিয়ে গোপাল পাওয়া, মানে সে মানে কত জন্মে পুণ্য করেছিল যে সে গোপাল পেল। তো তাদের বাড়িতে এত খুশি হয়েছে, এত আনন্দ হয়েছে, তো তারা বলছে আমরা বিশাল মহোৎসব করব, করে আমরা আমাদের এখানে যত, তাদের বাড়ি গ্রামে, তো তো আমরা এত লোক খাওয়াবো। এত খুশি হয়েছে ওরা, এত আনন্দ হয়েছে যে বলছে আমরা বিশাল করে মহোৎসব করবো। আর করবে নাই বা কেন বলুন? হ্যাঁ, যে যে ভগবান যার কাছে, যাদের বাড়ি নিজে স্বেচ্ছায় গেছে, মানে তাদের মতন আর ভাগ্যবান কে আছে? তাই আমি বলছি বাবা, যে কি ভাগ্যবান, কি আগের জন্মের পুণ্যফল ছিল যে ওইরকম একটা জায়গায়, হ্যাঁ, যেখানে মানুষ স্নান করলে শত জন্মের পাপ দূর হয়ে যাবে, সেখানে স্নান করার জন্য গেছে, পাপ দূরীভূষণ করার জন্য গেছে। আর সেখানে দেখো কেমন পাপ থেকে মুক্ত হয়ে স্নান করে একদম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে পেল। কি ভাগ্যবান! আমাদের বাড়ি থেকে যে গেছে সে অনেকবার বলছে, ডুব দিয়ে স্নান করছি যখন, এরকম হাত দিয়ে খুঁজছি, তখন সে বলছে কাপড় ছেঁড়া, এ ছেঁড়া উঠছে নানা রকম, সবাই স্নান করে এরকম খুঁজছে। কিন্তু কারো ভাগ্যে কি আর অত সহজ? ভাগ্যের চাকা ঘুরে যাওয়া কি অত বড় কপাল কারোর আছে বলুন তো? কত আনন্দ ওদের বাড়িতে, বিশাল মহোৎসব করবে, সবাইকে ডাকবে। আমি ভগবান জেনে শুনেই গেছে। ভগবান অন্তর্যামী, যে তার সেবা কে করবে?